বিয়ের দেখাশোনা করতে গিয়ে কি সর্বনাশ করেছেন শুনে নিন। যারা যারা বিয়ের দেখাশোনায় গেছে কিয়ামতের মাঠে আল্লাহ তাদের প্রত্যেকে ধরবে, প্রত্যেকে ধরবে কিয়ামতের মাঠে। যারা বিয়ের দেখাশোনায় গেছে, বিয়ের দেখাশোনায় গিয়ে আপনারা কি করেছেন? মেয়েটিকে বলেছেন তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার মায়ের নাম কি, তুমি কোরআন পড়তে পারো? মেয়েটা বলেছে হ্যাঁ কোরআন পড়ো। অতগুলো লোকের সামনে মেয়েটার কোরআন পড়া শুনেছিলেন, মনে আছে? নামাজ পড়তে পারো? বলেছে হ্যাঁ। নামাজ পড়ো? মাঝে মাঝে পড়ি। ঠিক আছে, যাও চলে যাও। এবার মেয়ের বাড়ি থেকে যখন ছেলে দেখতে গেছিলেন, ছেলেটাকে কি একবারও জিজ্ঞাসা করেছিলেন? ছেলেকে কি জিজ্ঞাসা করেছেন? তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমরা ক ভাই বোন, তুমি কি ইনকাম করো? ইনকাম একবারও বলেছিলেন এই ছেলে কোরআন পড়তে পারো, ওযুর ফরজ জানো, গোসলের ফরজ জানো, তায়াম্মুমের ফরজ জানো, নাপাক থেকে কিভাবে পাক হতে হয় জানো? একবারও বলেননি, খালি খেয়ে এসছে। ওরে দেখাশোনায় যারা গেছে ওদের যে আল্লাহ কি করবে কিয়ামতের মাঠে। দেখাশোনা মানেটা কি? দেখাশোনা মানেটা কি? খেতে যাওয়া? দেখাশোনা মানে খেতে যাওয়া নয়, ভালো করেই দেখাশোনা করা। শুনে রেখে দিন বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো মাথায় রাখবেন। এর ফলে কি দাঁড়ালো? 30 বছর পরে বুড়োটা কোরআন পড়তে পারে না, বুড়ি এখন দেখবেন চশমা দিয়ে কোরআন পড়ে। এত বড় সর্বনাশটা থেকে দূরে সরে আসুন। যা হয়েছে হয়েছে, আগামী দিন থেকে চেষ্টা করুন কোরআন তেলাওয়াত করুন। তাই মুমিনের পরিচয় হলো তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার, 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত আশা করে। 2 নাম্বার হলো ওয়াহাফিজিল লিসান, জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। বক্তব্য শুরুতেই বলেছিলাম, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন। চলো 3 নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট, ওয়ামুতইমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। গরিবকে খাওয়াতে পারেন না, বাপের নামে মায়ের নামে গরিবকে খাওয়াতে পারেন না, গরিবকে দান করতে পারেন না। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গেছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি এখন কি করব? নবীজি বললেন শোনো, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে। আরেকজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বললেন হে নবী, আমি আমার বাপ আর মা দুজনেই মারা গেছে, এখন আমি কি করব? নবীজি বললেন শোনো, মানজারা কবরা আবাইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারা। নবী বললেন জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। রাগ করবেন না, কবর বাপের কবরের ধারে গিয়েছে, বাম্মার কবরটা জঙ্গল হয়ে পড়ে আছে, আপনার ঘরটা কি পাথর বসিয়েছে। এই ঘরে কদিন থাকবেন? কয়েকদিন। আর ওই ঘরটায় কদিন থাকবেন? কিয়ামত পর্যন্ত। তাই যেখানে কিয়ামত পর্যন্ত থাকবেন সেই ঘরটা একটু পরিষ্কার করুন না, সেই ঘরটা একটু পাথর বসান না, সেই ঘরটা একটু লাইটিং করুন না, সেই ঘরটা এসি লাগান না। আমি ওই বস্তু পাথরের কথা বলিনি, বস্তু এসির কথা বলিনি। ভালো ভালো কাজগুলো করে যান, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না, ভালো কাজ করুন। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজুলা। যে ব্যক্তি ঈমান আনবে, ভালো ভালো কাজগুলো করবে, তার ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার হলো মুতিমির জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। মা বোন বাবাজি যুবক ভাইদের বলছি, গরিবদেরকে খাওয়াবেন, এতিমদের খাওয়াবেন। এতিমের মাল খাবেন না। অনেক ব্যক্তি এমন আছে দেখবেন বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে। উনি আবার হাজি সাহেব। ছি ছি,
আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ পাক বলছেন যারা এতিমের মাল খেয়ে নেয়, গরিবের মাল যারা খেয়ে নেয়, এতিমের মাল যারা খেয়ে নেয়, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ তাদের জন্য সাঈর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। আমার বাপেরা, খবরদার এতিমের মাল খাবেন না, খবরদার খাবেন না। এতিমকে ভালোবাসুন, এতিমকে ভালোবাসুন। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন, শুনুন, মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বললেন, কোন ব্যক্তি যদি কোন এতিমের মাথায় হাত বুলায়, এতিমের মাথায় হাত বুলায়, এতিমকে পানি পান করায়, এতিমকে খাবার খাওয়ায়, আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। আপনি এতিমের সঙ্গে খারাপ আচরণ করলেন, আপনি একজন মুসলমান, এতিম বাচ্চার হক মেরে খেলেন, আপনাকে ছাড়া হবে না। নো কনসিডার কনসেশন। চলো, 4 নাম্বার হলো জান্নাত আশা করে অমুকসির উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। গরিবের বস্ত্র দেবেন, গরিবকে বস্ত্র দেবেন, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, কিয়ামতের মাঠে 2 দিকের প্রশ্ন হবে। কদিকের? 2 দিকের প্রশ্ন হবে। শুনে নিন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা এটা। এই ওয়াজ শোনার লোকের অভাব না, আওয়াজ শোনার লোকের অভাব নেই। চলুন এগিয়ে যাচ্ছি। তারপরে নবীজি বললেন, খবরদার মদ খাবেন না, মদকে হারাম করেছে আল্লাহ। তবে আল্লাহ পাক কোরআনে এটাও বলেছেন, পৃথিবীর মদ আমি হারাম করে দিয়েছি। পৃথিবীর মদ হারাম। আচ্ছা, 3W কি কি? 1 নাম্বার W হলো ওয়েল, ধন সম্পদ, মানুষকে ধ্বংসের পথ দেখায়। 2 নাম্বার W কি? ওয়াইন, WINE, ওয়াইন, ওয়াইন মানে মদ। দেখেন, আমি আপনাদের এখানে বসে বসে কোরআনের সামনে মোটামুটি টুকটাক কথা বলছি, তো এখুনি আমাকে মদ খাইয়ে দেন, দেখবেন মামাশির কোনো জ্ঞান থাকবে না। মনে রাখবেন। 3 নাম্বার Wটা কি? ওম্যান, ওম্যান, নারী, 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 মাল, মদ, মেয়ে। এই 3টে জিনিস খুব খাতারনাক, খুব খাতারনাক। তোমার জীবনে যদি 3টে যে কোনো একটা যদি এসে যায়, 2 নম্বরই ভাবে যদি এসে যায়, তাহলে তুমি জানবে তোমার জীবন ধ্বংস 100%। যে ছেলের ভিতরে ভয় মদ আর মেয়ে, এই দুটোর যে কোনো একটা ঢুকবে, শেষ। আর গাঁজা জুয়া তো গেল, আরো তো আছে। চলো, আল্লাহ পাক কোরআনে কি বলছে দেখি। আল্লাহ বলছেন, পৃথিবীতে যদি তোরা মদ না খাস, পৃথিবীর মদকে আমি হারাম করে দিয়েছি। পৃথিবীতে যদি তোরা মদ না খাস, আমি আল্লাহ করব কি, জান্নাতে 4টে নদী রেখেছি তোদের জন্য। কটা নদী? 4টে। মুমিনদের জন্য জান্নাতে 4টে নদী আছে। কোরআনের কোথায় আছে? সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। 4টে নদী। 1 নাম্বার নদীর নাম কি? আল্লাহ বলছেন, সূরা মুহাম্মদ 26 নম্বর পারা। আল্লাহ বলছে, পৃথিবীতে যদি তোরা মদ না খাস, আমি আল্লাহ ওয়াদা করছি, মুমিনরা শুনে নে, জান্নাতের ভিতরে 4টে নদী রেখেছি তোদের জন্য। আল্লাহ বলছেন, 1 নাম্বার নদীর নাম হলো পানির নদী। পৃথিবীতে তোরা কত রকমের পানি পান করিস, মিনারেল ওয়াটার, কিনলে, বিসলারি ইত্যাদি ইত্যাদি পানি। আমি আল্লাহ জান্নাতীদের যে পানি পান করাবো, হাউজে কৌসারের পানি পান করাবো। তবে শর্ত হলো কি? পৃথিবীর পাপ কাজ থেকে সরে থাকতে হবে। পৃথিবীর পাপ কাজ থেকে সরে থাকতে হবে। 2 নাম্বার নদীটার নাম কি? দুধের নদী। দুধের নদী। এই দুধের ব্যাখ্যাটা আল্লাহ কোরআনে কি সুন্দর করছে দেখুন, কিভাবে দুধ পান। আল্লাহ পাক কোরআনে বলছে 14 নম্বর পারায়, সূরা নাহলের 66 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা। চতুষ্পদ জন্তুর মধ্যে শিক্ষা আছে। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন।
চতুষ্পদ জন্তুর পেটের ভিতরে গোবর আর রক্ত মিশ্রিত খাবারকে ফিল্টার করে তার স্তনের বোটায় দুধ পৌঁছে দিই, আর ওই দুধ তোরা দুয়ে পান করিস। দুনিয়ার দুধ বেশি দিন রাখলে মাল ভালো থাকে না, পচে যায়, খারাপ হয়ে যায়। আর জান্নাতীদের যে দুধ পান করাবো দুনিয়ার দুধের পুরোপুরি উল্টো দুধ। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো কি, খারাপ কাজ থেকে ফিরে আসতে হবে, পাপ থেকে ফিরে আসতে হবে। শর্ত। 3 নম্বর নদীটার নাম কি? মধুর নদী। মধু কিভাবে হয় কোরআন বলতে দেখুন কি সুন্দর। 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা নাহল। আল্লাহ বলছেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযা মিনাল জিবালি বুয়ুতা। আমি মৌমাছিদেরকে বললাম, ওরে মৌমাছিরা, আমি মৌমাছিদেরকে বললাম, ওরে মৌমাছিরা, তোরা গাছের ডালে, পাহাড়ের ঢালে, ঘরের চালে বাসা বাঁধবি। পৃথিবীতে হরেক রকমের ফুল আর ফল আছে, ওখান থেকে খাবার সংগ্রহ করবি। আল্লাহ বলছেন মৌমাছিদেরকে, কোরআনে আছে বাবা, খাবার সংগ্রহ করবি। ওই খাবারগুলো তোদের পেটের ভিতরে ফিল্টার করব, ফিল্টার করে একটা রস বের করব, একটা রস বের করব। সেই রসটা হবে ফিগি শিফাউল লিন্নাস, মানব জাতির আরোগ্য লাভ, রোগের ওষুধ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন? মধু, আল্লাহ বলছে দুনিয়ার মধু খেলে, দুনিয়ার মধু খেলে কদিন রাখি, দুনিয়ার মধু বেশি দিন থাকে না, বহুদিন থাকার পরে মাল খারাপ হয়ে যায়। কিন্তু জান্নাতীদের যে মধু পান করাবো দুনিয়ার মধুর পুরোপুরি উল্টো মধু। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা মুজিজা বলছি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আল্লাহ নবী একদিন দাঁড়িয়ে আছে, শুনে নিন, আল্লাহ নবী দাঁড়িয়ে আছে, এমন সময় মৌমাছির একটা দল যাচ্ছে, মৌমাছি ঝাঁক, মৌমাছির একটা দল উড়ে উড়ে যাচ্ছে। আল্লাহ নবী বললেন, এই মৌমাছির দলেরা দাঁড়াও। সঙ্গে সঙ্গে মৌমাছির দলটা দাঁড়িয়ে গেল। নবীজি বললেন, আমি তোমাদের একটা প্রশ্ন করব, আমি একটা প্রশ্ন করব, সেটি হলো পৃথিবীতে তোমরা হরেক রকমের ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো, কোনটা ঝাল, কোনটা টক, কোনটা মিষ্টি, কোনটা তিতো, কোনটা কষা। তা তোমাদের পেটের ভিতরের মধুটা এত মিষ্টি হয় কি করে? প্রশ্নটা বুঝতে পেরেছেন বাবা? আমার সাথে কথা বলো না বাবা। আচ্ছা, আমার কথা আপনারা বুঝতে পারছেন স্পষ্ট? হ্যাঁ, ব্যাস। তো তোমাদের পেটের ভিতরের মধুটা এত মিষ্টি হয় কি করে বলো? মৌমাছির ভিতর থেকে একটা মৌমাছির জবানকে আল্লাহ ওই মুহূর্তে খুলে দিল। সেই মৌমাছিটা বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা হলাম কর্মী মৌমাছি, আমরা হলাম কর্মী মৌমাছি। আমাদের চাকে রানী মৌমাছি বসে আছেন, উনি আমাদের অর্ডার করেছেন, আদেশ করেছেন, আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব ওখান থেকে খাবার নিয়ে এই চাকে আসার মাঝখানে যতটুকু রাস্তায় সময় পাবো বেকার সময় না দিয়ে আখেরি নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবো। আল্লাহ নবীর 1000 মুজিজার মধ্যে একটা, আর অনেক মুজিজা আছে বাবা, জাস্ট মানে আলোচনা এলো, প্রাসঙ্গিক এলো, তাই বললাম। এই জন্য দরুদ শরীফ বেশি বেশি করে পড়বেন, রাতে ঘুমানোর সময় দরুদ শরীফ পড়বেন। কেন রাতে ঘুমানোর সময় অজু করে ঘুমাতে পারেন না? সূরা মুলক পড়তে পারেন না? আল্লাহ নবী বলেছেন, কোন ব্যক্তি যদি রাতে ঘুমানোর সময় অজু করে ঘুমানোর আগে সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরা যদি পাঠ করে ঘুমায়, ওই ব্যক্তি ইন্তেকাল হয়ে যাবার পর, ওর মাটি দেওয়ার পর, কবরস্থ হয়ে যাবার পর আল্লাহ পাক ওর কবরটাকে আলোয় আলোকিত করে নূরুন আলা নূর করে দেয়। আপনি কেন পারবেন না? কেন পারবেন না? আপনি সূরা মুলক আপনার মুখস্থ নেই, আপনি বলবেন হুজুর আমার সূরা মুলক মুখস্থ নেই। এখন তো মোবাইলের যুগ বাবা, খালি বলবেন মোবাইলে সূরা মুলক বলবেন, অটোমেটিক দেখবেন চলে আসবে, শুনতে শুরু করবেন, শুনতে শুনতে ঘুমিয়ে যাবে। আমার বাপেরা এই আমলগুলো একটু করুন না। বলে হুজুর আপনি করেন? হ্যাঁ বাবা আমি করি, কারণ আল্লাহ পাক কোরআনে ওটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগুলি তোমরা কেন বলো যেগুলি তোমরা নিজেরা করো না।
কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে অপছন্দের জিনিস ওই সমস্ত আনতাকুলু মা লা তাফআলুন, সূরা সাফে আছে। আল্লাহ ঘৃণা করে তাদেরকে যারা লোককে বড় বড় ভাষণ দেয় কিন্তু নিজেরা করে না। আমার বাপেরা চেষ্টা করে, আজ থেকে বাড়িতে গিয়ে চেষ্টা করেন। চলো 4 নাম্বার নদীটার নাম হলো, 4 নাম্বার নদী, 3টে নদী হলো, কি কি নদী হলো বাপ একটু বলেন তো দেখি। পানি, দুধ, মধু। 4 নাম্বার নদীটার নাম হলো মদের নদী। মদের নদী, মদের নদী। আল্লাহ বলছে বান্দা শোন, পৃথিবীর মদকে আমি হারাম করে দিয়েছি। পৃথিবীর মদ খেলে মামাশির কোনো জ্ঞান থাকে না। আর জান্নাতীদের যে মদ পান করাবো, দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন। চলুন, তো একজন খাঁটি মুমিন হতে গেলে তার প্রথম পরিচয় কি? আলোচনা ছিল সেই জায়গাটায়। খাঁটি মুমিনের পরিচয় কি? কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে, আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। এখন আপনার বয়সটা 70 বছর, 30 বছর বয়স, আপনার স্ত্রীর সঙ্গে কিরূপ আচরণ করেছেন, কত মেয়েকে নষ্ট করেছেন, কত দুরঙ্গুরি করেছেন, কত চিটিংবাজি করেছেন। এখন হজে গিয়েছেন না? হজে গিয়েছেন না? রাগ করবেন না, একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো হজে যাওয়ার আগে লোক খানা করে জানেন? হজে যাওয়ার আগে লোক খাওয়ায় না কিছু লোক? তো একজন হাজী সাহেব হজে যাওয়ার আগে আমারে দাওয়াত করেছে যে হুজুর, আমি আপনার একজন ভক্ত, কোরআনের আলোচনা খুব শুনি, আপনার এই সূরার আলোচনাগুলো খুব শুনি, ভালো লাগে, তা আমি হজে যাব, তো একটু হজের আগে একটা দোয়ার মজলিস দেবো, সবরেসানির মজলিস, আপনি একটু এসে ঘন্টা 2-3 ওয়াজ করবেন। তা আমি গিয়েছি 10টায়, সকাল 10টায় গিয়েছি, বেলা 1:30টা পর্যন্ত ওয়াজ করেছি, 3.5 ঘন্টা হজের উপরে। কোরআনের আয়াতগুলো তুলেছি যে হজটা কি কি বৃত্তান্ত ইত্যাদি ইত্যাদি। তো ভালো, হাজী সাহেব হজে গেছেন, হজ থেকে ফিরে এসে ও লোকের কি মন গেছে, আবার আমাকে দিয়ে একটা জলসা দেবে। তা আমি গিয়েছি ওর বাড়িতে, যাওয়ার পর আমি টিফিন করছি, জানেন টিফিন করছি। তা আমি হাজী সাহেবকে বলছি, হাজী সাহেব হজে গিয়ে তো আপনি এই হজের যে সমস্ত ফরজ ওয়াজিব সুন্নাত গুলো আছে ওগুলো ঠিক ঠিক পালন করেছিলেন? বলছে হ্যাঁ ইনশাআল্লাহ চেষ্টা করেছি। তা আমি বললাম ওর মধ্যে একটা জিনিস ছিল, মনে আছে কি? জামরায় পাথর মারা, মানে শয়তানকে পাথর মারতে হয়, জানেন তো বাপেরা? শুনেছেন? হজে গিয়ে শয়তানকে পাথর মারতে হয়, তো ওইটা মেরেছিলেন? বলছে হ্যাঁ, যত কষ্ট করে দিয়েছি কত পাথর মেরে। ও হাজী সাহেবের কাছে গিয়ে বলছে, কানে কানে মুখটা নিয়ে বলছে, হাজী সাহেব আপনি যে কাবায় গিয়ে শয়তানটাকে মেরেছেন, ও শয়তানটা তো আপনার শয়তান নয়, ওটা তো ইব্রাহিম নবীর শয়তান ছিল, দুশমন। ইব্রাহিম নবী তার ছেলে ইসমাইলকে কুরবানি করতে যাচ্ছিলেন, 3 জায়গায় শয়তান ধোঁকা দিয়েছিল, ওরা 3 জায়গায় হাত ঝাড়া মেরেছিলেন। তো সেখানে 3টে স্তম্ভ করা আছে, তাই ইব্রাহিম নবীর শয়তানকে আপনি মেরেছেন। আপনার অন্তরের ভিতরে যে শয়তানটা বাসা বেঁধে আছে, ওই শয়তানটাকে মেরেছেন। হাজী সাহেবের পুরো মুখটা এরকম হয়ে গেছে, বুঝতে পারেন? হাজী সাহেবের পুরো মুখ চুপ। অন্তরে শয়তানি প্যাঁচ রেখে বাইরে ধর্ম করবেন না। চলো নবী কি বলছে দেখি। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, বুখারীর হাদিস গো বাবা, আমার বাবার কথা নয় এটা। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। এর বাংলা মানেটা কি? আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক তোমাদের বাহ্যিক আকৃতি দেখে না, কে লম্বা, কে বেটে, কে কালো, কে ফর্সা, এটা আল্লাহ দেখে না। আল্লাহ সৃষ্টিজীব যাকে যেমন পেরেছেন সৃষ্টি করেছেন, ঠিক না বেটি? যাকে যেটা দেওয়ার দরকার তাকে সেটাই দিয়েছেন। 2 নাম্বার আল্লাহ দেখে না কি? ওয়ালা ইলা আমালিকুম, আল্লাহ পাক তোমাদের আমলগুলো দেখে না, কে কত রাকাত নামাজ পড়ে কপালে দাগ করে ফেলেছে ইত্যাদি ইত্যাদি, এসব দেখে না। তা কি দেখে আল্লাহ? নবীজি বলছেন আল্লাহ দুটো জিনিস দেখে, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আল্লাহ পাক তোমাদের অন্তরটা দেখে, তোমাদের নিয়তটা দেখে, তোমার উদ্দেশ্যটা কি। এজন্য বাবা বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে।
হাদিসে আরেকটা আছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। নবী বলেছেন মানব দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, ওই মাংসপিণ্ড যখন খারাপ হয়ে যায় সারা শরীরটা তখন দুর্নাম বদনাম হয়ে যায়, খারাপ হয়ে যায়। আর ওই মাংসপিণ্ড যখন ভালো থাকে সারা শরীরটা তখন ভালো থাকে। ওই মাংসটার নাম কি জানেন? আলা ওয়াহিয়াল কলব, ওটা হলো অন্তর। আমার বাপেরা অন্তরটা ঠিক রাখুন বাপ, অনুরোধ করে আপনাদের পড়ে যাচ্ছি। চলুন, এজন্য আল্লাহ পাক কোরআনে বললেন মুমিনকে চিনবে কি দেখে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। আচ্ছা, এই আমি আলোচনা করছি নবীজি জাহান্নামের গেট খুলতে দেখেছিল, তাই তো? আরে ভাই বলুন না, কটা দেখেছিল? এক নাম্বার কি দেখলো? পূজার রক্ত বেরোচ্ছে। দু নাম্বার কি দেখলো? খসখসে পড়ে যাচ্ছে। আরেকটা শুনুন, চমকে যাবে। আরেকটা শুনলে চমকে যাবে। নবীজি একটু দূরের দিকে লক্ষ্য করেছে, জাহান্নামের দিকে দূরের দিকে লক্ষ্য করে দেখছে ফেরেশতারা কিছু ব্যক্তি এই জিভটাকে টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে খালি কাটছে। জিভ টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে, আর লোকটা খুব চিৎকার করছে। নবীজি জিবরাইলকে বললেন, ও ভাই জিবরাইল শোনো, ওরা কারা? ওই যাদের জিভগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে ওরা কারা? ওদের কি অপরাধ শুনবো, একটু বলবে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা হলো আপনার উম্মতের মধ্যে লোক। আল্লাহর নবী বললেন, আমার উম্মতের এই অবস্থা কেন হলো? আমার উম্মতের কোন শ্রেণীর লোক ওরা বলো? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার উম্মতের ভিতরে ওরা হলো কিছু আলেম আর বক্তা, কিছু আলেম আর বক্তা। রাসূলুল্লাহ বললেন, আমার উম্মতের ভিতরে কিছু আলেম আর বক্তাদের জিভগুলো টেনে ধরে ফেরেশতারা আগুনের কাঁচি দিয়ে কাটে কেন? অপরাধটা একটু জানতে পারি? আমি তো পৃথিবীতে বলে এসেছিলাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। কিন্তু আজ সেই আলেমদের এই অবস্থা কেন হয় জানতে পারি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই শ্রেণীর আলেম আর বক্তাদের অবস্থা এরকম কেন জানেন? এরা পৃথিবীতে মানুষকে বলতো তোমরা নামাজ পড়ো, ওরা নিজেরাই নামাজ পড়তো না। এরা লোককে বলতো তোমরা রোজা রাখো, ওরা নিজেরাই রোজা রাখতো না। ওরা লোককে বলতো তোমরা চরিত্র ঠিক রাখো, ওরা নিজেরাই চরিত্রহীন হয়ে থাকতো। ওরা লোককে বলতো বাম্মার সেবা যত্ন করো, ওরা নিজেরাই বাম্মার ভাত দিত না। ওরা বলতো ছেলে মেয়ের দায়িত্ব পালন করো, ওরা নিজেরাই দায়িত্ব পালন করতো না। কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আতা আমরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, আতামুরুনান নাসা বিল বিররি, আতামুরুনান নাসা বিল বিররি, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করো, ওয়াতানসাউনা আনফুসাকুম, নিজেরাই ভালো কাজ থেকে দূরে সরে থাকো, ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরা কি কিতাব পড়ো না? আফালা তাকিলুন, তোমাদের কি কোনো জ্ঞানগম্য নেই? বাবা আব্দুল্লাহির মারুফকে দাওয়াত দিয়েছেন, স্টেজে এসে কোরআন শরীফের আয়াতের পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার বলছি, কিন্তু আমি তো নিজেই পাপী। আল্লাহ বলছে, আব্দুল্লাহির মারুফ তুই কি ওয়াজ করবি রে? ইয়া আইয়ুহাল্লাযী আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। হে ঈমানদার বান্দাগণ, তোরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচে। ওরে আব্দুল্লাহিল মারুফ, তুই আগে জাহান্নামের আগুনের ভয় কর, তারপর তোর স্ত্রী ছেলে মেয়ে বাম্মাকে, তোর স্ত্রী ছেলে মেয়ে বাম্মাকে জাহান্নামের আগুনের ভয় দেখা, ওখান থেকে বাঁচা।
বাবা আমি আপনাদেরকে বলে গেলাম আপনারা নামাজ পড়বেন, রোজা রাখবেন। আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার স্ত্রী বেহুদা চলে, আমার স্ত্রী চলে কি জানেন, নোংরা কাজে লিপ্ত। আমি আপনাদের বলে যাচ্ছি আপনারা স্ত্রীদেরকে পর্দায় রাখবেন। আমি নিজেই আমার স্ত্রীকে বেপরদার মধ্যে রাখি। মনে রাখবেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। দায়ুস কারা? যাদের মা বোন মেয়ে বউ পর্দার মধ্যে থাকে না, নোংরা ভাবে চলাফেরা করে। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি বাড়ি থেকে একটু ভাববেন। চলো এজন্য বলে যাচ্ছি আল্লাহর কোরআন জানিয়ে দিল খাঁটি মুমিনের প্রথম পরিচয়টা কি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এরপরে আল্লাহ বলছে আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, আমি আল্লাহ তোরে জ্ঞান দান করলাম, সেই জ্ঞানটা তুই কি করলি বল একবার। কিয়ামতের মাঠে আমাকে যখন ধরা হবে আমি বলবো আল্লাহ ভেবিয়ার লোকেরা আমারে দাওয়াত করেছিল, আমি আপনার কোরআনটাকে সামনে নিয়ে পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার ধরে সুন্দর সুন্দর করে ওয়াজ করে ওদের বুঝিয়ে দিয়েছি। আল্লাহ বলবে কাজ্জাবতা, মিথ্যাবাদী, এজন্যই তুই ওয়াজ করছিলিস। মনে আছে পাশের গ্রাম থেকে আরেকটা জলসা দাওয়াত যেন তোর বেড়ে যায়, এই জন্যই তুই ওয়াজ করছিলিস, মনে আছে? আল্লাহ বলবে তোর আমি জ্ঞান দান করেছিলাম, তুই জ্ঞান মোতাবেক কাজ করিসনি। শুনে রেখে দিন, কোরআন বলছে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি জিন আর ইনসানের জন্য। কাদের জন্য জাহান্নাম? শুনে নিন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের বোঝার জন্য হৃদয় দিয়েছি তারা বুঝেও না বোঝার ভান করে চলে। ওয়ালাকুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদের দেখার জন্য চোখ দান করেছি তারা দেখেও না দেখার ভান করে চলে। আর যাদের শোনার জন্য কান দান করেছি তারা শুনেও না শোনার ভান করে চলে। তারা মানুষ নয়, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। আমার বাপের অনুরোধ করে বলে যাচ্ছি তো 1 নাম্বার মুমিনের পরিচয় হলো কি, মুমিন ব্যক্তি হবে ওই লোকটা যে লোকটা নাকি আল্লাহর গজবের আলোচনা যেখানে হবে নিজের অন্তরটা কাঁপতে শুরু করবে। আল্লাহর ভয় কাঁদো, আল্লাহর ভয় কাঁদো। মনে রাখবেন রাসূল বলেছেন 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুন হারাম। হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুন হারাম। 1 নাম্বার আইনুন বাকাত মিন খুশিয়াতিল্লাহ, যে চোখটা নাকি আল্লাহর ভয় কাঁদতে থাকে, আল্লাহর ভয় কাঁদতে থাকে। রাতের বেলা তাহাজ্জুদের নামাজে একটু কাঁদুন, রাতের বেলা গভীর রাতে উঠে কাঁদবেন একটু আল্লাহর কাছে। স্ত্রী ছেলে মেয়ে আপন নয়। আল্লাহ বলছে মায়ের পেট থেকে এরিয়ে হাত দুটো মুঠো মারা, আর যেদিন চলে যাবি মরে যাবি হাত দুটো এরকম ছাড়া থাকবে। কাপনের পকেট নেই, ভেবিয়ার মানুষ কাপনের পকেট নেই, এটা মনে রাখবেন। কাপনের পকেট নেই, একা এসেছেন একা যাবেন। জীবন শুরু হয়েছে 150 টাকা আর জীবন শেষ হবে 1500 টাকায়। জীবনের প্রথম কাপড়টা পরেছিলেন তার দাম 1 থেকে 150 টাকা, নিজে পড়তে পারেননি, অন্যই পরিয়ে দিয়েছিল। আর যেদিন মারা যাবেন যে কাপড়টা পরবেন তার দাম 13000 টাকা, নিজে পড়তে পারবেন না, অন্যই পরিয়ে দেবে। আর বাকি যা চোখ কান হাত পা মুখ দিয়ে গাড়ি বাড়ি বিল্ডিং জায়গা জমি জলকর করেছেন, ওই গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশটা কি জানেন? শোনেন, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের কাঁদছো? কি হারিয়েছে কাঁদছো? ছেলে ভাত দেয় না কাঁদছো? স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঁদছো? হ্যাঁ, ভাই ভাই জায়গা জমি নিয়ে ঝগড়া হয়েছে কাঁদছো? ব্যবসায় লস হয়ে গেছে কাঁদছো? শরীর অসুস্থ হয়ে গেছে কাঁদছো? যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। আজকের যেটা তোমার আছে গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে।
ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন বাবা ফুরফুরা শরীফ? উনি একটা কথা বলতেন, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফায়ে দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গুনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিলিনি গমন। পানি পানি করে তুমি পড়ে কাঁপে কাঁপি, ওরে সালি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মউত তোর জান যাবে লইয়া, মালেকুল মউত তোর জান যাবে লইয়া। ঘর ওলা করে দাঙ্গা ভাগের ওলা গিয়া। আপনি মারা যান, 100 বিঘে জলকর, 4টে ছেলে, কে ক বিঘে নেবে সেই ধান্দায় পড়ে আছে। মালেকুল মউত তোর জান যাবে লইয়া, ঘর ওলা করে দাঙ্গা ভাগের ওলা গিয়া। তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার। তুমি মরে যাবে, তোমার ছেলে মেয়ে বউ বাচ্চা ফুর্তি করবে তোমার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে। তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তুমি হবে খোরাক মাটির পোকা। তুমি কি হবে? ওই মাটির পোকার খোরাক হবে। এমন দেহ করে যান যাতে মাটি খেতে না পারে, মাটি খেতে না পারে, টাটকা থাকে যেন দেহটা। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, তার মধ্যে একটা হলো নবীদের দেহ মোবারক, মাটি খেতে পারে না, টাটকা থাকে। সুবহানাল্লাহ বলা গেল না? 2 নাম্বার, শহীদানদের দেহ মোবারক, মাটি খেতে পারে না, টাটকা থাকে। 3 নাম্বার, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। বেবিয়ার মা বোন, কি দক্ষিণ বেবিয়া নাকি বাবা? দক্ষিণ বেবিয়া মা বোনদের বলি, পেট থেকে যদি একটা বাচ্চা হয়, পেট থেকে যদি একটা বাচ্চা হয়, ওটাকে কোরআনে হাফেজ করিও। ছেলে হোক আর মেয়ে হোক, কোরআনে হাফেজ করিও। একজন মোকাম্মাল কোরআনে হাফেজের মাথায় কিয়ামতের মাঠে বাপ আর মায়ের মাথায় নূরের টুপি আল্লাহ পরাবে। সুবহানাল্লাহ। কোথায় আছেন আপনি? একজন মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ। ছেলেকে হাক্কানি আলেম করান। আপনাদের ধারণা হয় মাদ্রাসায় পড়ালে খাবে কি? রিজিকের মালিক কে? আল্লাহ। শুনে নিন, পৃথিবীতে 84,000 প্রাণী, কত 84,000 প্রাণী খাবারের চিন্তা করে না, খাবারের চিন্তা করে না আগামীকাল কি খাবো। 84,000 প্রাণী খাবারের চিন্তা করে না। একটাই প্রাণী, একটাই প্রাণী, তার নাম হলো মানুষ। এরাই খাবারের টেনশন করে, ঠিক না বেটি? 84,000 প্রাণী, তারা জানে, জঙ্গলের বাঘটা জানে কাল আমি কি খাবো, আমার আল্লাহ রেডি করে রেখেছে। সমুদ্রের হাঙরটা সেও জানে রিজিকের মালিক আল্লাহ সেটিং হয়ে আছে। হরিণও জানে আমার খাবার রেডি। একটা ব্যাঙ সেও জানে, একটা সাপ সেও জানে আমার খাবার রেডি। একটা পিঁপড়ে সেও জানে আমার খাবার আল্লাহ ঠিক করে রেখেছে। তাদের বিবেক বুদ্ধি কিছু নেই। আল্লাহ মানুষকে বিবেক বুদ্ধি দিল, আদমের সন্তান। আল্লাহ ফেরেশতাদের বলে এদেরকে আমি আদমের সন্তান এত সুন্দর করে বানালাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীব, সুন্দর করে চোখ, কান, নাক, হাত, পা, মুখ কি সুন্দর করে তৈরি করলাম মানুষকে, শ্রেষ্ঠ করে করলাম। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ করলাম মানুষকে। এই জাতটা এত নিকৃষ্ট জাত হয়ে গেছে, এরাই খালি চিন্তা করে, এরাই চিন্তা করে আগামীকাল কি খাবো, এর মারবো ও ধরবো আমার করবো, ঠিক না বেটি? এর মারবো ও ধরবো আমার করবো, তার মানে কি লোকের মেরে আমি তৈরি হব, এর এই ধান্দা। আল্লাহ ফেরেশতাদের বলে দে জানটা কবজা করে দে, শেষ করে নে, ওই জানটা নিয়ে চলে আয়। ঘর বাড়ি সব তৈরি করেছে, ঘর বাড়ি তৈরি করেছে, 50 লক্ষ টাকা ধরুন 1 কোটি টাকা খরচা করে ঘর তৈরি করেছে। ঘরে উঠবে, ঘরে উঠবে, আগের দিন বেটা স্ট্রোক হয়ে মরে গেছে। আমার বাপেরা, অন্ধকার মাটির নিচে যে ঘরটাই থাকবেন, ঘরটার নাম হলো কবর। কবর 4টে কথা বলে। 1 নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। 2 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। 3 নাম্বার কবর বলে আমি কবর, কাউকে চিনি না, কাউকে চিনি না। কে পিসা মরিসা মুফতি সাহেব, কোন সাহেবকে আমি চিনি না, তার আমল ছাড়া।
4 নাম্বার কবর বলে আমি কবর। আমার উপরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে টাকার প্রয়োজন হয়। আমার ভেতরে লাইটিং করতে গেলে, খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা, পৃথিবীতে যে কদিন বাঁচবেন, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। অনুরোধ করে বলে যাচ্ছি, মানুষের উপকার করতে পারেননি, ঠিক আছে, ক্ষতি করবেন না, আপনাকে জবাব দিতে হবে। মুমিনের প্রথম পরিচয়টা হলো একটাই, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ছোট্ট একটা উদাহরণ দেবো, আবার দেবো, কি বলেন? আমার সঙ্গে কথা বলুন না, জানো আপনাদের সঙ্গে আমার দূরত্ব তৈরি হচ্ছে। কেন? শ্রোতার সঙ্গে আমার দূরত্ব ভালো লাগে না। অন্যান্য বক্তারা কি করে দেখবেন, কানে হাত দিয়ে একদম এক নাগাড়ে টেনে টেনে বলে যায়, মাঝে মাঝে শ্রোতারা সুবহানাল্লাহ বলে চিল্লে ওঠে। আমি ওই রকম বক্তা নই গো বাপ, আমি শ্রোতার সঙ্গে একটু কথা বলি।